আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সিলেটের হুটকি শিরা। আজকে আমি এখানে হুটকি শিরাটা বানানোর জন্য লাউয়ের পাতা নিয়েছি 10টা, 1 প্যাকেটের লতা, বেগুন, কাঁঠাল বিচি, রুই মাছ, আলু। এখানে আমি হিদল হুটকিটা ক্লিন করে রেখে দিয়েছি, বড় মাছের শুটকি, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, হলুদ এবং মরিচের পাউডার, রসুন কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমি অল্প তেল ইউজ করব এবং স্বাদ মতো লবণ। আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি এই হুটকি শিরাটা আমি আজকে কিভাবে চুলায় বানিয়ে নিচ্ছি। আমি চুলা অন করে আমি একটা হাঁডিতে পানি দিয়েছিলাম, যেটাতে আমি এখন হিদল হুটকিটা দিয়ে দেব। এই আমার হিদল হুটকি, এখানে 12টা হিদল নিয়েছি। এখন আমি এগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবং আরেকটা চুলায় আমি হাঁডি বসে এর মধ্যে এখন 1 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা শুধু আমি রসুনটা বাগার দেওয়ার জন্য দিচ্ছি। আপনারা চাইলে তেলটা অ্যাভয়েডও করতে পারবেন, শুধু পানি দিয়ে এটাকে বসিয়ে দিতে পারবেন, কিংবা আপনারা সব কিছু উপকরণ একসাথে মাখিয়ে একটা ডেকের মধ্যে দিয়ে তারপরও শুটকি শিরাটা বানানো যায়। এখন আমি এখানে রসুনটা, তেলটা গরম হওয়ার পর আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুন কুচিটা একটু ভেজে নেব। এই হুটকি শিরাটা সিলেট অঞ্চলের ট্রেডিশনাল একটা খাবার। সিলেটিদের এটা অনেক পছন্দের হুটকি শিরা। আমার বাসায় আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, তাই আমি আজকে এই রেসিপিটা বাসার জন্য বানাচ্ছি বলে আপনাদেরকে রেসিপিটা আমি শেয়ার করছি। আমি যেগুলো উপকরণ নিয়েছি আপনারা চাইলেও আরও ডিফারেন্ট সবজি দিয়েও হুটকি শিরাটা বানাতে পারবেন, যা যা পছন্দ মতো সবজিটা দিয়ে। রসুনটা আরও একটু ভাজা হওয়ার পর আমি এখানে তেলটা দিয়ে দেব। সেই সাথে আমার শুটকিটাও বয়েল হচ্ছে। রসুনটা তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে রসুনের একটা ঘ্রাণ আসবে শুটকি শিরায়। আমার রসুনটা বাগার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে নেড়ে নেব পেঁয়াজটা দেওয়ার পর। এখন আমি এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদ এবং মরিচের পাউডারটাও আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা আরও 5 মিনিট রান্না হওয়ার পর আমি বাকি উপকরণগুলো এখানে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে এর মধ্যে প্রথমে কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি, কারণ এটা বয়েল হতে টাইম লাগবে। এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি কাঁঠাল বিচিটা দিয়েছি, এখন এটাকে নেড়ে নিচ্ছি ঠিক মতো হচ্ছে কিনা, এবং সেই সাথে আমি এটার মধ্যে আলুটা এবং লতাটা দিয়ে দেব, কারণ আলু এবং লতা একসাথে দিয়ে দিলে বয়েল তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আগে বলতেছি আপনাদের পছন্দ মতো ভেজিটেবল আপনারা দেবেন শুটকি শিরাতে, তাতে চাইলে ভেন্ডিও দিতে পারবেন। এখন আমি লতাটা দিয়ে দিচ্ছি, ধরে রাখা। তারপর আবারও নেড়ে নিচ্ছি এটাকে। এবং এটার মধ্যে আমি এখন বড় মাছের শুটকিটাও দিয়ে দিচ্ছি। এই আমি বড় মাছের শুটকিটা দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপর আমি এটার মধ্যে লাল পাতাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো এবং তারপর আমি বেগুনটা দিয়ে দেবো। আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে এটা নিচে ধরে না যায়। এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি আরেকটা চুলায় শুটকি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পর তারপর আমি হ্যান্ড গ্লাটার দিয়ে এগুলোকে ভালো করে ম্যাশ করে আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে এটাকে শুটকির তরকারির মধ্যে দেবো। চুলায় আমি শুটকিটা হিদলটা বসিয়েছি। এই দেখুন আমি এটাকে এখন ম্যাশ করে নিচ্ছি যাতে কাঁটা থেকে শুটকিগুলো বের হয়ে যায়, এবং পরে আমি ছাঁকনির মাধ্যমে এর ঝুলটা আমি শুটকির তরকারিতে দেব। এই দেখুন, এরকম করার কারণ হচ্ছে যে কাঁটাটা থাকে মাছে, সেটা শুটকির মধ্যে যাবে না। এখন আমার এই তরকারিটা হচ্ছে, আমি 5 মিনিট পর এটাতে বেগুন অ্যাড করব। 5 মিনিট পর এটাতে এখন বেগুনটা অ্যাড করে নিচ্ছি। দেখুন সবগুলো বয়েল হওয়ার পর আরও নিচে নেমে যাবে। আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়ে আমি এটাতে শুটকি শিরাটা দিয়ে দেব যাতে সেই পানিটা দিয়ে তার সবজিটা বয়েল হয়ে যায়। আমি এটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। এটাতে একটু পানি লাগবে, তাই আমি ম্যাশ করে রাখা এই ডালের ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে শুধু কাঁটাটা রয়ে যাবে। এই আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এগুলো থেকে দেখুন কি পরিমাণ মাছের কাঁটাটা বের হয়েছে, এই জন্য আমি শুটকিটা এরকম করে দিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর কালার আসছে শুটকির মধ্যে। এখন এগুলো বয়েল হবে আরও 5 মিনিট। এই ফাঁকে আমি এখানে চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং মোটামুটি সবজিটা সিদ্ধ হওয়ার পর আমি মাছটা এখানে দেব, না হলে মাছ ভেঙে যেতে পারে, তাই আমি একটু পরে মাছটা এখানে দেব। আমার ঢাকনাটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে শুটকির কালারটা। এখন আমি এটার উপরে কাঁচামরিচ দিয়েছি এবং মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আরও 5 মিনিট রান্না হবে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঠিকমতো ডেকে দিচ্ছি। আমি উপরে দিয়ে দিচ্ছি, তারপর নামানোর আগে আমি এটাতে ধনিয়া পাতাটা দিয়ে দেবো। আরও 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুটকিটা হয়ে গেছে মোটামুটি, সবগুলো ভেজিটেবল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার উপরে কিছু ধনিয়া পাতাটা ছিটিয়ে দিচ্ছি, তারপর একটা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নেব। আশা করি আপনাদের আমার শুটকির শিরা আর তরকারিটা ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমি আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।